একবার একবার হযরত আব্দুল ওয়াহিদ ইবনে জয়দ রহমতুল্লাহ তাআলা একটা নদীর পাড়ে বসিয়াছিলেন। এমত অবস্থায় একদল মানুষ নদী পার হওয়ার জন্য খেওয়ার ঘাটে খেওয়ানির কাছে গেল, গিয়া বলল, আমাদেরকে আপনি খেওয়াটা পার করে দেন, আপনি আমাদেরকে নৌকা করে আমাদেরকে পার করে দেন, আমাদের কাছে কোনো পয়সা করি নাই, আল্লাহর জন্য পার করে দেন। তারা বলল, না, পয়সা ছাড়া আমি পার করে দিতে পারবো না। তখন তারা বলল, আমরা কিছু তসবিহ তাহলিল পড়ব, তার সব তোমাকে দিয়ে দিব, কাল কিয়ামতের দিন তুমি পেয়ে যাবে। বলে, না, সেটা আমি চাই না, আমি নগদ পয়সা চাই। তখন বারবার অনুরোধ করা সত্ত্বেও নৌকার মাঝে নৌকাতে পার করে দিল না। তখন হযরত আব্দুল ওয়াহিদ ইবনে জয়দ রহমতুল্লাহ তাআলা শুনতে পেলেন। তখন তিনি বললেন, হে পথিকলারা, হে পথিক, হে পথের মানুষেরা, তোমরা এক কাম করো, তোমরা বলো, আব্দুল ওয়াহিদ ইবনে জয়দ রহমতুল্লাহ তাআলার উসিলায় এই নদীর মধ্যে আল্লাহ রাস্তা করে দাও, আমরা পার হয়ে যাব। আপনার নেক বান্দা আব্দুল ওয়াহিদ ইবনে জয়দের উসিলায় আমাদেরকে রাস্তা করিয়ে দিন, আমরা সেই পারে যাব, সেই কথা বলুন। তারা বলল, আব্দুল্লাহ ইবনে জয়দের উসিলা নিয়ে বলছি, আল্লাহ আপনি আমাদেরকে রাস্তা করিয়ে দিন। আল্লাহ তৎক্ষণাৎ রাস্তা বানিয়ে দিলেন এবং তারা পার হয়ে গেল। কিন্তু তিনি পরিচয় দিলেন না যে আমি আব্দুল ওয়াহিদ। এত বড় আব্দুল ওয়াহিদ ইবনে জয়দ রহমতুল্লাহ তাআলা, তার নাম ধরে অন্য দুনিয়ায় নফা পেয়ে গেল। আল্লাহ আল্লাহ করে যদি আল্লাহর মাহবুব পেয়ারা বান্দা হয়ে যায়, তাহলে দুনিয়াতেও আল্লাহর নেক বান্দার উসিলায় দুনিয়াও পার হয়ে যায়, আখেরাতেও মানুষ পার হয়ে যাবে।